লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, স্মৃতি বিস্মৃত হওয়া ক্ষণিকের, কিন্তু সম্পর্ক চিরস্থায়ী, শাশ্বত। সম্পর্ক কখনো পাল্টায় না মা। কৈলাস আর কৈলাসবাসীদের সাথে আমার যে সম্পর্ক, তা ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ তুমি, তোমার স্নেহ। আর যদি মিত্র পার্বতী আর বাকি সকলের কথা বলো, আমার স্মৃতি ফিরিয়ে আনার জন্য প্রত্যেকেই চেষ্টা করেছে মা। যেমন মহাদেব সতীকে জাগ্রত করে ওনাকে ওনার শক্তির সাথে পরিচিত করতে চেয়েছিলেন, ঠিক যেভাবে আমরা দেবী কাত্যায়নের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। যদি সেই দৃষ্টিকোণ দিয়ে পরিস্থিতি বিচার করা হয়, তাহলে আমার স্মৃতি ফিরিয়ে আনার জন্য সবার প্রচেষ্টা একদম সঠিক ছিল মা। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আমার শরীর যদি শিশুরূপে থাকে অথবা পাল্টে মহাদেবের হয়ে যায়, বদলাবে কিন্তু কেবল শুধু আমার আবরণ। অন্তর থেকে সব পরিস্থিতিতেই আমি এইরকমই থাকবো মা, তোমার সন্তান শিব। পার্থক্য কেবল দৃষ্টিকোণ পাল্টে নিলেই তুমি যা চাইবে তাই দেখতে পাবে, আর যা দেখতে চাইবে না তা পাবে না। তাই তুমি তোমার হৃদয়কে এই সংশয় থেকে মুক্ত করো মা, আর মিত্রকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার অনুমতি দাও আমাকে মা। আর ওনাকে জানাতে দাও যে এই রূপেও আমি ওনার কাছেই আছি। অনুমতি দিলাম শিব, কিন্তু সুমতি দিদির বিবাহের পর। তুমি যেমন বলবে মা। তাহলে আপনি আপনার মূল স্বরূপে কিছুতেই পরিবর্তিত হলেন না, অর্থাৎ আমার সিদ্ধান্ত আপনি স্বীকার করছেন। আপনিও এটাই চান যে সতীর মতোই আমি ভস্ম হয়ে যাই, অগ্নিতে বারবার আত্মাহুতি দিই। সম্ভবত এই হলো আমার নিয়তি। ঠিক আছে মহাদেব, ঠিক আছে। আগে সতী হয়ে ভস্ম হয়েছিলাম, এবার পার্বতী হয়ে ভস্ম হব। অগ্নি, আমাকে অঙ্গীকার করুন, আমার কথা না ভেবে আমাকে ভস্ম করে দিন। আমাকে অঙ্গীকার করুন এক্ষুনি, এই মুহূর্তে।
যদি সুমতির বিবাহে এমন পরিস্থিতি উৎপন্ন হয় যে শিশু ভোলানাথকে মঙ্গলের সাথে বিরোধিতা করতে হয়, তাহলে আমার পূর্ণ বিশ্বাস যে পিতা পুত্রের এই বিরোধিতায় শিশু ভোলানাথের স্মৃতি অবশ্যই ফিরে আসবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বরযাত্রীকে থামালে কেন? অনর্থ হওয়াকে আটকানোর জন্য। অনর্থ? কিরকম অনর্থ? ছলনা হয়েছে আপনাদের সঙ্গে। যে কন্যার সঙ্গে আপনার পুত্রের বিবাহ হতে যাচ্ছে সে হলো মাঙ্গলিক, সে হলো মাঙ্গলিক, সে হলো মাঙ্গলিক। আমি জানি তো। তারপরেও? হ্যাঁ তারপরেও, কারণ অনেক অর্থ পাচ্ছে, আর জানেনই তো অর্থের দ্বারা সব দোষকে কাটিয়ে ফেলা যায়। আর যদি আমি তোমাকে পণের থেকেও বেশি অর্থ দিই তাহলে? তাহলে আপনি যা বলবেন তাই করব। ক্ষমা করবেন মহাদেব, এই সংসারকে বাঁচানোর জন্য আর আপনাকে মূল স্বরূপে ফিরিয়ে আনার জন্য আমায় এটা করতেই হবে। দেখেছো পাত্র কি সুন্দর দেখতে। প্রণাম, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের আপ্যায়নে কোনো ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। চলুন নিয়ম অনুসারে বিবাহের বিধি আরম্ভ করি। আসুন। বরকে বরণ করুন, বরকে বরণ করুন, বরকে বরণ করুন, বরকে বরণ করুন। এই যে এসে গেছে বর। আরম্ভ করুন বরণ করা। ভালোই পরিহাস করছেন আপনারা। আমাদের জীবনে হাসি আর আনন্দের প্রয়োজন তো অবশ্যই আছে। আমি কোনো পরিহাস করছি না মশাই। এই হলো সেই বাস্তবিক বর যার সঙ্গে আপনাদের কন্যার বিবাহ হবে, যার সঙ্গে আপনাদের কন্যার বিবাহ হবে। এ কেমন পরিহাস করছেন আপনি? ও তো আপনার পুত্র নয়, বিবাহ তো আপনার পুত্রের সাথে হওয়ার কথা। উনি আমাদের হবু জামাই। ক্ষমা করবেন, আমার পুত্রের সঙ্গে আপনার কন্যার বিবাহ দিয়ে পুত্রবিয়োগ ব্যথা সহন করতে রাজি নই।
এসব কি বলছেন আপনি? সেই সত্যিটা যেটা আপনারা সকলেই জানেন। কোন সত্যি? যে আপনাদের কন্যা মাঙ্গলিক, যে আপনাদের কন্যা মাঙ্গলিক। আর বিবাহ হয় মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। আপনারা এইভাবে কি দেখছেন আমাকে? সুমতি তো মাঙ্গলিক, সুমতি তো মাঙ্গলিক, সুমতি তো মাঙ্গলিক, সুমতি তো মাঙ্গলিক। কি বিদ্যাধর মশাই, অসত্য বললাম নাকি? আপনি একেবারেই সত্য বলেছেন, এবং এই সত্য সম্পর্কে আপনি অবগত ছিলেন। আমি আপনাকে আগেই জানিয়েছিলাম। আপনি কুষ্ঠি বিচার করিয়েছিলেন, আর কুষ্ঠি বিচার করার পরেই আপনি বিবাহের জন্য সম্মতি দান করেছিলেন। আর তারপরেও আপনি যা চেয়েছিলেন, যত অর্থ চেয়েছিলেন আমি আপনাকে দিয়েছি। তারপরেই আপনি এই বিবাহতে সম্মতি দিয়েছেন। আর এখন এখানে এসে বলছেন যে আমার কন্যার বিবাহ একটা বৃক্ষের ডালের সাথে হবে। তবে আর কার সঙ্গে হবে? পণ দিয়েছেন তাই তার মান রেখেছি, বরযাত্রী নিয়ে চলেও এসেছি। না হলে কে বিবাহ করার মাঙ্গলিক কন্যার সঙ্গে? সত্যি কথা বলবো, আমি পুণ্যের কাজ করছি, আপনাদের বোঝা নামিয়ে। সেই জন্যে বৃক্ষ শাখার সাথে বিবাহের স্বীকৃতি দিয়ে আমায় পুণ্যের কাজটা করতে দিন। বন্ধ করুন এসব কথা। আপনি পিতা হওয়ার কোনো যোগ্যতাই নেই আপনার। বিদ্যাধর মশাই, আমাদের অপমান হচ্ছে এখানে। যদি আমরা বরযাত্রী নিয়ে ফিরে যাই তাহলে আপনাদের কন্যা জীবনভর কুমারী হয়ে থাকবে, কুমারী হয়ে থাকবে, কুমারী হয়ে থাকবে, কুমারী হয়ে থাকবে। শীঘ্র নির্ণয় করুন যে আপনারা কি করবেন। অবশ্য আমার নির্ণয় একেবারে স্থির। আমরা আমাদের কন্যার বিবাহ এই বৃক্ষের ডালের সঙ্গে কখনোই দেব না। চলো সবাই, এই বিবাহ হবে না। দাঁড়ান বেআই মশাই, আমাদের মান রাখুন। আপনার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ হতে দিন। না না বিআই মশাই, যদি আপনারা ফিরে যান তাহলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। এটা তো আপনাদের এই মাঙ্গলিক কন্যাকে জন্ম দেবার আগেই ভাবা উচিত ছিল, তাই না? আমি আমার কথার মান রেখে বিবাহের জন্য প্রস্তুত, কিন্তু আপনারা তো বিবাহের জন্য প্রস্তুতি নন। আপনি যে প্রকার বিবাহের কথা বলছেন, তারপরে সুমতিকে আপনার পুত্রবধূ কি করে বলা যাবে? আমি এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আসিনি। এবার বরযাত্রী ফিরে যাবে। চলো সবাই। দেখুন, এত নিষ্ঠুর হবেন না। বিদ্যাধর মশাইয়ের পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে, সুমতির কোমল হৃদয় ভেঙে যাবে। আমি একজন মহাসতী, ত্রিদেবের মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পুত্রের কোনো ক্ষতি হবে না। আপনি তো এমন কথা বলছেন যে আপনি যেন বিধাতা আচার্যা। ভ্রমাত্মক তত্ত্বে আমি বিশ্বাস করি না। যথেষ্ট হয়েছে। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, দয়া করে মর্যাদার সীমা লঙ্ঘন করবেন না। মর্যাদার ব্যাপারে আমাকে বলবেন না। যাবেন না, আমি আপনাদের কাছে করজোড়ে ভিক্ষা চাইছি। এখানে আমি দান খয়রাত করতে আসিনি।
চলো সবাই। যাবেন না। দাঁড়ান, চলো সবাই। যাবেন না। দাঁড়ান, এ অন্যায়, ঘোর অন্যায়। এর শাস্তি পাবেন আপনারা, কঠোর শাস্তি। ভদ্রকালীর প্রতি কি আদেশ প্রভু? কি প্রকার দণ্ড দেব এদের? বলুন প্রভু। যেভাবে দক্ষের যজ্ঞে এক কন্যাকে অপমান করা হয়েছিল, ঠিক সেভাবেই আজ এক কন্যাকে অপমান করা হচ্ছে। তার জন্ম নিয়ে উপহাস করা হচ্ছে, প্রতিশ্রুতির অবমাননা করা হচ্ছে। বিবাহের মতো মাঙ্গলিক আর পবিত্র বন্ধনকে ব্যবসার তুলাযন্ত্রে মাপা হচ্ছে। কন্যাকে প্রকৃতির সন্তান নয়, জগৎ সংসারের নির্জীব বস্তু ভাবা হচ্ছে। সেই জন্য এইরকম স্বার্থপর, লোভী আর ছলনাকারী মানুষদের শাস্তি অবশ্যই প্রাপ্য। বীরভদ্র, ভদ্রকালী, শাস্তি দাও ওই বরকে আর বরের বাবাকে। যথা আজ্ঞা প্রভু। আমি বুঝতে পেরেছি আপনার নিষ্ঠুরতা, বুঝে গেছি আপনার নিষ্ঠুর ভালোবাসাকে। তাই তো আপনি আপনার গিরিজার জন্য নিজের মূল স্বরূপে ফিরে আসার প্রয়াসও করলেন না, আর আমাকে ভস্মীভূত হওয়ার জন্য ছেড়ে দিলেন। আপনি সর্বদা আমাকে অপমান করে এসেছেন মহাদেব, সর্বদা তিরস্কার করেছেন। আপনি আমাকে কখনো ভালোই বাসেননি মহাদেব। আপনি শুধু ভালোবাসার নাটক করেছেন, শুধুমাত্র ভালোবাসার নাটক। ওই নাগ বাসুকি আপনার কণ্ঠে সুসজ্জিত হওয়ার যোগ্য, ভদ্রকালী বীরভদ্র গঙ্গা আপনার শীর্ষে বসার যোগ্য, চন্দ্রমাও আপনার শীর্ষে বসার যোগ্য মহাদেব। ভূত প্রেত পিশাচ সবাই আপনার সঙ্গ সান্নিধ্য পাওয়ার যোগ্য, এমনকি চিতার ভস্য আপনার দেহের ভূষণ হওয়ার যোগ্য মহাদেব। শুধুমাত্র একজনই আপনার অযোগ্য, সে হলো পার্বতী, যে বারবার মৃত্যু আর বিরহ সহ্য করেছে মহাদেব। কিন্তু এবার আর নয়, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার নিষ্ঠুর ভালোবাসা আর আমার কাছ থেকে আপনাকে দূরে সরানোর এই শিশু রূপ
কালী রূপ ধারণ করে আমি আপনাকে লাভ করব।